পরাইবে, কে কাফন পরাইবে, কে আবার জানাজা পড়বে। আল্লাহ আল্লাহ যেদিন মরণ দিয়া দিও নসিবে কালেমা নসিব করে দিও। যে কথা বলতেছি কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মান কান নেকির ফেরেশতা আসবে না, না কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? এই মুখের তুত মুবারক হবে কালি, কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারামখোর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর জর্দা দিস না। এক শ্রেণী আলেমরা আবার ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, নিজেরা এই জর্দা খায়। নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। যুবক সাহাবী, বয়স কত? 16 বছর। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজরে গেলেন। নজর পর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। ওয়াজ শোনেন, নবীর সাহাবীদের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথাগুলো শোনেন। আপনার জিন্দেগি কামিয়াব হবে, জিন্দেগিটা বড় শান্তিময় হবে আমাদের আলোচনাগুলো যদি মানতে পারি। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কি? আল্লাহ নবীর সাহাবীকে করলেন মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে আমি মাওলার দরবারে ওই কাঠগড়ায় কেমনে দাঁড়াইবো? আমি সালাম আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোন সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমন মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7টা 5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যায় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পেলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5টা 6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তৌফিক কাছে হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে, আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মকবুল হয়ে গেছে। এই জন্য আমিও খবর নিই না, ভালো জায়গা গেছে মন্দ জায়গা তো যায় নাই। কারণ রাসূলের দরবারে যা
আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন। হে মুসলমান, উনি চলে আসলেন। হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও, কোথায় গেছে না জানি। মক্কা মদিনা দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ এত ভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার। খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা ছুটতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নাই সেই বলে আমরা বলতে পারি নাই, দেখি নাই। হযরত ওমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না। তবে যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন। যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিরে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক। ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। এই কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে, আবার পাহাড়ের উপরে চলে যায়। আবার সন্ধ্যা যখন, রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল আমরা শুনেছি। আল্লাহ বলেন, আদম নবী কি বলে কেঁদেছিল? আদম বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা জানামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীরা যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো রে মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। হে মুসলমান, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমরা চিনি না, নাম শুনিনি, তবে কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না। 40টা দিন পার হয়ে গেছে। এই কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম। আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম। এই দুধের বাটিটা দুধ নিয়ে তারে যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানি গুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটারে জিগায়, তুমি এত কান্দো কেন? বললো, আমার আল্লাহ যদি ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি রাসূলের দরবারে কি জবাব দিব?
কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পন বলতে কেহ নাই জগতে। একটু আমার সাথে পড়ে না, আমার দয়াল নবী বিগনে আপন বলতে, ও নবী ও সখীপুরের আশিক দিওয়ানা, একটিবার দেখিতে চাই নবী সোনার মদিনা। যেতে চান কি চান না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চান কি চান না? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন একটু মহব্বতে বলেন, আমার আপন বলতে। বাজান রে, মাঝে মাঝে একটু গজল গাইতেছি শুধু যুবকদের একটু ভালোবাসা দেওয়ার জন্য। চোখের পানি আনেন, চোখের পানির বড় দাম। এই হাসির জন্য ইমানদার না, কান্নার করবেন দুনিয়ার জন্য, আমাদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। বলহুয়া কালাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে, মরি পাইলে খুশি হয়, খুব খুশি হয়, তদ্রুপ বেঈমান মুনাফিকরা জাহান্নামীরা এই পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে, টাকা পাইলে, ধন সম্পদ পাইলে বেশি খুশি হয়, আর ইমানদার ইবাদত করলে বেশি খুশি হয়। যারা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বাড়ি গাড়ি সম্পদ পাইলে, স্বর্ণ অলংকার এগুলো পাইলে খুশি হয়, আর ইমানদারেরা রোজা পাইলে খুশি হয়, ইমানদারেরা নামাজ পাইলে খুশি হয়, ইমানদাররা কোরআন পড়লে খুশি হয়, ইমানদাররা হাদিস পড়লে খুশি হয়, ইমানদাররা আল্লাহর জিকির করলে খুশি হয়। কারণ এরা দুনিয়া চায় না, দুনিয়ার মুখাপেক্ষী নাই, এরা আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন বালহুয়া খিলাফ। নবীজি বলছে আমার কথা না, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখবেন এমনই হিংসুটে প্রাণী, যদিও প্রভু ভক্ত। আমি কুকুরকে নিয়ে একটা আলোচনা করেছি, পুরো কুকুর যে কয়টা প্রাণী নিয়ে রাসূলের কথা একদম হাদিস দিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি। আমার বাবারা, এই কুকুর দেখবেন যদি আপনাদের এলাকায় একটা গরু মরা পায়, এখন তো আর কুকুরের ভাগ্যে নাই, মানুষই তার চাইতে কথা বলতে নেই। আমরা ছোটবেলা দেখেছি কত মরি পড়ে থাকছে, শগুন দেখা গেছে বড় বড়, এমনি এমনি বড় বড় শগুন গুলো আকাশে উঠছে, আর এগুলো পাখি পশুতে খাইছে। এখন মরা গুলোর জবাই করে মানুষের কষ্ট। কয়েকদিন দেখলাম আপনাদের আপনাদের যে কোথায় যেন গাইবান্ধার জমিনে নরখাদক, উনি মানুষ কবর থেকে মানুষ উঠায় নিয়ে এইটা দিয়ে আপনার হালিম বানাইছে, মানুষের গোস্ত দিয়া। ভাগ্যক্রমে হাতের এই নগলা শুদ্ধ একটা নগ একজন খাইতেছে ধরা। আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে যেতে। বলেন সাহাবারে, তুমি পেরেশানিত হও না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে, জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যখন গেছে, হযরত সালাবা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আমার নবী ডাকতে বলে, সালামা রে, আমি নবী তোমারে প্রচন্ড ভালোবাসতাম, প্রতিটা সাহাবীদেরকে আমি ভালোবাসি। ও সালামা, তুমি কোথায় ছিলে? কোথায়
ছিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেমনে মুখ দেখাবো? আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেই সালাবা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা আমার সালাবাকে ধরো। সাহাবীরা ধরলেন। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের গোড়ে মনে হচ্ছে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা যেন আমার পিঠের উপরে চলাফেরা করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল এখনই নিয়ে যাবে, আমার সাহাবীরে নিয়ে যাবে। তোমরা আমার সাহাবীর পাশে কোরআন তেলাওয়াত করো, দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে ওপারে চলে গেলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, গোসল করাও, আমি নবী জানাজা পড়াইব। গোসল পড়ানো হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল। সাহাবীরা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা, দেহখানা যখন ঘাড়ে উঠাইলেন, আল্লাহর নবীজি আগে, সাহাবীরা পিছে। নবীজি আস্তে আস্তে হাঁটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিছে সাহাবীরা হাঁটতে পারি না, আপনার বেঁধে যায়, গায়ে গায়ে লেগে যায়, আপনি এত স্লো হাঁটেন কেন? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, আমি জান তোমাদেরকে বলি আমি কেমনে পা বাড়াইব। আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা আমার সাহাবার জানাজায় হাজির ছিল। আমার সাহাবার ওই জিয়ারতের জন্য, দাফনের জন্য অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন আমাকে জানা দিয়েছে আমার সাহাবা মনের অজান্তে কোন এক মহিলা দেখে ফেলেছে, তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে, ভয়ে কান্দে, কবরের ভয়ে, মাওলার ভয়ে কান্দে। আর এই যে রমজান মাস গেল, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, আপনার বিবি এমন ভাবে চলাফেরা করেছে, বাবা গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মোটরসাইকেল এমন অবস্থা চালাইতেছে, আর পার গুলো ভরে গেছে, রাস্তার পাশ ভরে গেছে, হাজার হাজার বেগানা মহিলা, হাজার হাজার বেগানা নারী পুরুষ একত্রিত চলাফেরা করতেছে। এই বাংলার জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে, কারণ আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নাই তো গজব থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে অজান্তে একটা ভুল করেছে, তার জন্য কাঁদতে কাঁদতে, ক্ষমা চাইতে চাইতে বিদায় হয়ে গেছে। আর আমরা পরের বউনিয়া রিসরে উঠতেছি, পরের বউনিয়া ভেঙে চলে যাচ্ছি, পরের বউনিয়া আমরা ইসলামের মত বিধান যদি মানি, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আজকে দেশের মধ্যে পর্দা নাই, পর্দার ওয়াজ করলেই মৌলানা জেলখানায়। জোরে বলেন ঠিক কি না? পর্দার ওয়াজ করা যাবে না, শরিয়াতের ওয়াজ করা যাবে না, করলেই বিপদ। কিন্তু দাদু ভাই, এরকম আমি আপনি চিরদিন থাকবো না, চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো যদি বললেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান,
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন ইমানদারের মৃত্যু হয় আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন কয়টা? একটু আগে হাত উঠাইছিলেন বিলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম। কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জান্নাত, ইমানদারদের জন্য মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কে কে যাবেন এবারে একটু হাত তোলা। আমিন বলেন, আমিন বলেন। একবার ডস খাইছি এজন্য দেখলাম ইমানদারদেরকে লস করাই লাভ নাই। একবার উঠা হেরাইছি ভুল করে। কথা কইতেন নি? কথা কইতেন নি? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে, ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয় আটাগুলা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা কিন্তু এইরকম হয়। কিন্তু আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দিই, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শোনো, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের কবরে শুয়া দিলা, কত মানুষের চির বিদায় করে দিছ। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয়, মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। মরণের সময় অনেকের পা হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব হয় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। বাবারে মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই? এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলা, এ মুসলমান গভীর মনোযোগ, আজকে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে বোন, কেউ তোমার নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ ডাকতে বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত মানুষের জমি জমা ফাঁকি দাও, কত মানুষের মুসলমান কত কষ্ট দাও, কত মানুষের সম্পদ হরণ করো। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাঠ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পোড়ায় তামা বানায় দিব।
আজকে যার উপরে বসে তুমি সুদ খাও, যার উপরে ঘরোয়ার ঘুষ খাও, যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো, এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচার অন্যায় করো, বান্দার একবার চিন্তা করো এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ কই বান্দার জমিনটা আমি পুরা তামা বানায়া দেব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো, এই জমিনটার মধ্যে কতই না ঠকবাজি করো, এই জমিনটার মধ্যে কতই না তুমি হট্টগোল করো, জমিনটার মধ্যেই কতই না মস্তানি করো, এই জমিনের মধ্যে থাকা সম্ভব নয়, এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, সব শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠানোর পরে মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা, নিজের মন মতো জীবন গড়লা, তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, নবীজির সম্মান বুঝলা না, কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও দাদু ভাইরা শুনে নেন, কারণ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। এই জন্য আমি বলতেছিলাম নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কুল্লু নাফসিন, জোরে কর না, কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো ক্ষমতা কুরআন হাদিসের সব আয়াত অস্বীকার করবে। ফিরাউন, নমরুদ, কারুন, আদম থেকে শুরু করে আদি পিতা আদম থেকে শুরু করে আখিরে নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব যারা আসছে সবাই বিদায় নেওয়া লাগছে। কথা কোন বিদায় নেওয়া লাগছে না? আছে কে বেঁচে আছে? বেঁচে আছে, থাকবে। এখনো 4 জন নবী জিন্দা আছে। কেউ বলছে নবী, আবার কেউ বলছে ওলি, আর কেউ বলছে আপনার ওই আপনার হলো কি আপনার ভাইয়ের আমার রাসূল। এক একজন এক এক বিষয় কথা বলে। 4 জন ব্যক্তি এখনো জিন্দা, তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে। কয়জন? যারা বলেন কয়জন? 4 জন। একজনের নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হলো পাহাড়ের দায়িত্ব। কিসের দায়িত্ব? বা পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোর দায়িত্ব দিছে ওনারে, যে পাহাড়গুলো রক্ষণাবেক্ষণ দেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব দিয়েছে। আরেকজন পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজর আলাইহিস সালাম। নাম কি? যারা বলেন না উনি। আরেকজন কে? একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা আছে, একবার ইন্তেকাল করছে, আবার জিন্দা অবস্থা জান্নাত আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরেকজন নবী। কেউ কেউ বলতেছেন ইনি আখির নবীর উম্মত হয়ে আসবে। নামটা জানা আছে? হযরত, জোরে বলেন না, ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে এই 4 জন ব্যক্তি এখন আমরা জানি যে এই 4 জন ব্যক্তি এখনো ধরাধামে বেঁচে আছে। এ ভাই, আর বাকি যেগুলো সব বিদায়। তাওয়ার বাবারা যে কথা বলতেছিলাম, নাম্বার 1 হলো সেই ইদ্রিস আলাইহিস সালাম। উনার আদর আলাইহিস সালামকে নিয়ে উনি মেহমান ছাড়া খানা খাইতে, অনেক ইতিহাস, আপনার ইতিহাসের মধ্যে যাব না। তো উনার কাছে আল্লাহ জিগাইতেছে, ইদ্রিস তুমি কেমন আছো জান্নাতের মধ্যে? আল্লাহ খুব মজা আছে, জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছি, জান্নাত পেয়েছি, শান্তি পেয়েছি, খাবার দাবার যা কিছু, যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর, আমার আর কিছু চাওয়ার নাই, সবই পাইছি। আমার আল্লাহ বলে, ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে আছো, তোমার কোনো কষ্ট আছে? কয় আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে, সেটা হলো ওই তোমার আজরাইল আলাইহিস সালাম আমার যখন রূহ নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করে নাই। কথা বুঝেননি? তখন মনে হয় আমার আল্লাহ কাজরেল তাড়াতাড়ি যাও, ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে আসছে, হুজুর আমি আপনার কাছে আছি, কি খবর? কয় হুজুর আজরাইল বলো আমার জানটা রূহটা কেমনে বাইর করেছিল।
বলে নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের রূহ আমি কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইলকে ছোট না বড়? কথা কইতেন নি? কত বড় কথা কন? উইরে বাবা, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা। পা মুবারক। এই আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার জানটা কবজ করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, ঠিক এই রূপ আপনার রূহটা কবজ করে জানটা বাইর করেছি। কোন রকম কষ্ট দিই নাই, আসানে আপনার রূহটা বাইর করেছে আসানের সঙ্গে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল, এই এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এখনো যায় নাই, তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যারা কি করে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি, অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, যেটা বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়ান ভাই। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন। টাকা পয়সা দালান কোঠা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার। একটু জোরে জোরে বলেন, আমার মরণ শিবে কখন। এ দুনিয়ার মুসলমান, আমি তিনটা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের 3.5 হাত কত করে না, বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, বাড়ির পাশে, মাদ্রাসার পাশে, গোরস্থানে 3.5 হাত কত করিয়া মানুষগুলো কাফন দাপন করানোর পর, যেখানে কাফন পরে দাফন করে রাখে, আমরা মনে করি ওটাই কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? অনেক হিন্দুরা আগুনের মধ্যে পুড়ায় দেয় তাদের দেহখানা, আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবেন এই ধারণা তাদের। বাবারা শুনে নাও, শুনে নাও, পালানোর মতো কোনো পথ নাই, পালানোর সম্ভব নয়। এ দুনিয়ার মুসলমান সদ মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একটু খেয়াল করবেন আলোচনা। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই দুজন ফেরেশতা মানকাল কেরামান কাতিবিন, একজন ফেরেশতা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে, আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে, একটু বাবা ভয় লাগান, অন্তরের ভিতরে ভয় লাগান। আরে আজকে বেঁচে আছে, কালকে থাকবো না, দুনিয়ার মাঝ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, কোন দিন যেন ডাক এসে যাবে রে। কে দাপন পরাইবে, কে কাপন পরাইবে, কে আবার জানাজা পড়বে? আল্লাহ
আল্লাহ যেদিন মরণ দিয়া দিও নসিবে কালেমা নসিব করে দিও। যে কথা বলতেছিল কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মনকান নেকির ফেরেশতা আসবে না। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে বলবে, এ মুসলমান শুনে নাও। উনি ডাক দিয়ে বলবেন, এনায়েত কবির পীর সাহেব কেবলা ওঠো ওঠো, আবুল কালাম আজাদ সাহেব ওঠো। এ মুসলমান এরকম ডাকতে বলবে, মুসলমান শাহজাহান মিয়া ওঠো, এরকম ডাকতে বলবে ওঠো। উঠায় বান্দারে শুনে নাও, ডাকতে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন, স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায়, স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান, স্বপ্নের মধ্যে আগুন ধরে যায়, স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায়। আমার বাজানেরা শোনো, এই কবরে নামানোর পর নোমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, ঢুকিয়া ডাকতে উঠায় বলবে, বান্দা ওঠো। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটা হলো নেকির পাল্লা, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। ও মুসলমান শুনেন, একটা ভালো একটা মন্দ। ডাকতে বলে, বান্দা এই নাও, এই নাও। তুমি দুনিয়ার মধ্যে যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করেছি ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো। না না না, প্রতিটা মানুষের আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে। আজকের মাহফিল থেকে যারা আলোচনা শোনো, একটু ভয় অন্তরে ভিতরে ঢুকাও, একটু মাওলার প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দাও। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে পুরো কথা বলে যাই রে মুসলমান। একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত তো নামাজ পড়েছি, কত জায়গা জিকির করেছি, কত জায়গা আমার নবীর ভালোবেসেছি, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি, কত জায়গা হক কোথায় দান দেয়ান করেছি, আল্লাহর দ্বীনের জন্য দান দেয়ান করেছি। মাহফিলের ময়দান সারি নাই, মসজিদে যায় আগে উঠি নাই, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আগায় গেছি। ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা। বান্দা আনন্দিত হয়ে যাবে, বলবে বান্দার এইগুলো তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। নোমান ফেরেশতা বলবে লেখো, ডাকতে বলবে নোমান ফেরেশতা বলবে তুমি লেখো, ডাকতে বলবে বান্দা বলবে আমি কেমনে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। এ মুসলমান শোনো, আমার কাছে কোনো কলম নাই। বান্দা বলবে আমার কলম নাই। নোমান ফেরেশতা বলবে বান্দারে এই ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ করি, এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না। এই আঙ্গুলটা দিয়া নবী দ্বিখণ্ডিত করেছিল চন্দ্রকে। এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে এই হাতটা আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ। এই হাতের মধ্যে চুন লাগাবেন না। আমরা দেখছি অনেকেই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমার বাজানেরা শোনো, ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম। এই কলমটা যখন বান্দারে দেখা দিবে, আঙ্গুল দিয়া তুমি কি লেখো, কলম পাইলাম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব, আজ থেকে আপনি বিড়ি খাবেন না, আজ থেকে আপনি মুসলমান গাঁজা খাবেন না, আজ থেকে আপনি মদ খাবেন না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস ভক্ষণ করবেন না। ও মুসলমান, টাঙ্গাইলের বাজারের আসো, আরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 2 দিন রাখছে রে। মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াইয়া দিছে, মুখের মধ্যে রক্ত দেয় না। ওই 10টা মাস আমার আল্লাহ কেমনে খাওয়াইলো তোর রে বান্দা।
কত সুন্দর ভাবে তোর মুখ দিয়ে না পাক পানি ঢুকাইলাই। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না, হালাল জিনিস ভক্ষণ করবি। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই গাজায় টান মেরে দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিল লাগায়া দিলি। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শোনো, এই মুখের তুতু মুবারক হবে কালি, কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারাম কর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর জর্দা দিস না। এক শ্রেণী আলেমরা আবার ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, নিজেরা এই জর্দা খায়। এবার মুখের থুতু মুবারক হবে কি? জোরে বলেন না, কালি। ও বান্দা কালি পাইলা, বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো। বলে লিখবো কমনে, আমার কাছে খাতা নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বল বান্দা লেখো। এই কাপড়ের কাপড় হলো তোমার কাগজ, এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে। তখন বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, বান্দা লেখো। এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোন জায়গা কোন লেডিস নিয়ে গল্প করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় করেছিলাম, রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় কি অপরাধ জগতে জড়ায় পড়েছিলাম। বান্দা তখন এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কানবে, আমি লিখতে পারবো না। বান্দা এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, বাম দিক থেকে মাটিতে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, এ মুসলমান, এক একটা বদামল গুলো লেখাইবেন, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে, আপনার উপরে জুলুম চলবে। যতক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে, লেখার জন্য ভয়ে কানবে, আমি লিখতে জানি না, ওটা অন্যায় করি নাই, অন্যায় করে নাই। যখন অস্বীকার করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবারে মিডিয়া গুলো ওই 7 বছরের জিন্দেগির সামনে হাজির করে দিবে, কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড কোন কাজটা করেছ, বান্দার সামনে একদম দিবালয়ের মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দার চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ আল্লাহ আমাদের দয়া করো, আমি এই পাপের বোঝা কেমনে লাগবো। আরে মুসলমান, গভীর মনোযোগ। আজকে তুমি অন্যায় পথে চলো, অন্যায় করো, নিজের আমলটা নিজেরই লেখা লাগবে, সেদিন কোনো জবাব দিতে পারবি না, সেদিন কোনো কৈফিয়ত চলবে না, সেদিন কোনো ওজর চলবে না, সেদিন কোন রকম ধোঁকাবাজি চলবে না। বান্দার আমল নামাটা যখন নিজাতে লেখা হয়ে যাবে, আফসোস করে নুমান ফেরেশতা বলবে, আরে বান্দা 7 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া এই জীবনটা তুমি অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, পর্দার বিধান মানো নাই, হক নষ্ট করছো। আরে বান্দা, তোমার জন্য অপেক্ষা করে জাহান্নাম। ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের ওই যে আযাবের মুসলমান, যত আযাব আছে জাহান্নামের ভিতরে, সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসা শুরু হয়ে যাবে রে মুসলমান। আর নেকির পাল্লা, নেকির যখন বেশি হয়ে যাবে, এই কাগজটা তোমার লটকায় দিয়ে বলে, বান্দারে তুই ধন্য, তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে, জান্নাত থেকে নিয়ামত আই করে। বান্দা শুনে নাও, একদিন নয়, দুদিন নয়, এরকম ঘুমাও। ওরে ইমানদার কেমনে ঘুমাইব? এরে ইমানদারদের শুনে নাও, ইমানদারের ঈমান আনো, কারণ চিরদিন ঘুমাইতে হবে।
চিরদিন ঘুমাই তবে মুসলমান। এই জিন্দেগি 70 বছর 50 বছর 80 বছরের জিন্দেগি এই অবহেলায় কাটাইলা, হেলায় কাটাইয়া দিলা। একবারও মরণের চিন্তা নাই, একবারও মরণের চিন্তা নাই। আল্লাহর আদালতে কি জবাব দিবা? ওই 1 নাম্বার বিপদ, 2 নাম্বার বিপদ, একটার পর একটা বিপদ আসবে। ওই কিয়ামতের ময়দান হলো আরো কঠিন বিপদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো, বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। মরার পরে, আরে বাবা মরার পরে দেখবেন যে কি অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নম্বর বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত, আমি 3টা বুঝাইতে যাই। 3টা কথা বলে আলোচনা শুরু করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বিপদ, আর ইমানদারদের জন্য একটার চাইতে আরেকটা সহজ। মরণটা হবে ইমানদারদের জন্য সহজ, কবরটা হবে ইমানদারদের জন্য সহজ। বলছি রাতটা কিয়ামতের ময়দান হবে আরো সহজ, কারণ এই পারে মুসলমান সেতু, ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দেগিটা হলো মুসলমান আমাদের একটা সেতু। এই পার থেকে মৃত্যুর পর থেকে ওপারে আমাদের জন্য অপেক্ষা করে, ইমানদারদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন। ইমানদারের জন্য একটার পর একটা হলো শান্তি, একটার উপর একটা হলো শান্তি। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে গো, ওই কিয়ামতের আগে 70টা আলামত দেখা দিবে। এখন অধিকাংশ আলেম উলামা কয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তিনবাদের একটা নয়, দুটি নয়, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে অলরেডি অধিকাংশ আলামত হয়ে গেছে। বাকি আছে কয়জন? এর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগমন হয়ে গেছে। ভণ্ড ইমাম মেহেদী 39 জন আগমন করেছে। 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, এরপরে 40 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। বাংলাদেশে কোন ইমাম মেহেদী আগমন করে নাই। বাংলাদেশে যদি কোন পীর সাহেব বা কোন মৌলবী বলে আমি ইমাম মেহেদী, ওরে ধরে জুতাতে পিটাইলে নেকি হবে, কারণ বাংলাদেশে কোন ইমাম মেহেদী আইব না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কা মদিনা। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধরের মুসলমান। এই মুসলমানদের কথাগুলো আমি বলে শুরু করি, কয়েকটা কথা না বললে নয়, কারণ আমাদের জ্ঞান থাকার দরকার, বিবেক থাকার দরকার। মানুষকে ধোঁকা দিয়ে আলোচনা করা যাবে না, মানুষকে ভয় দেখে আলোচনা করা যাবে না। ইমাম তাজা হয় সে আলোচনা করতে হবে, কারণ হেদায়েতের মালিক কোন মোল্লা নয়, কোন মুন্সি নয়। হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। যদি হেদায়েতের মালিক নবী হতো, আবু জাহেলের কপালে কালেমা যুক্ত। হেদায়েতের মালিক আমার আল্লাহর কাছে বলার দায়িত্ব আপনার। এখন আমরা আপনারা হেদায়েতের মালিক হয়ে গেছি, এই জন্য মানুষ গুমরাহির পথে চলে যাচ্ছে। বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আমরাই হিদায়াতের চাবিকাঠি হাতে নিয়ে নিয়েছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগের মুসলমান, যে কথাগুলো একটু বললে আপনারা খুশি হবেন, শুনে নেন। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয় দিতে যায় নবী বললেন ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু
আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা। দাদা মুসলমান গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। গঠন হবে মাঝারি বর্ণ, গঠনটা হবে মাঝারি বর্ণ। বাবারে গভীর মনোযোগ, গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মুকড়ানো, বুরুডা থাকবে টানা বুরু, এই কপালের মধ্যে বুরুডা টানা বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর সবচেয়ে বড় সিনার উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কোনো কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন উরুতের মধ্যে জোরে জোরে থাবা লাগাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু চিনাই দিয়ে যায়। বাংলাদেশে কয়েকদিন আগে ওয়াজ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া ইমাম কয় হুজুর আমি তো ইমাম মেহেদী। আমার কাছে হুজুর বিয়াদবি মাফ করবেন, ইমাম মেহেদী প্রকাশ পাইছে। কি কয় হুজুর আমি ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন। আমি কই হুজুর যা ওয়াজের আগে যদি কইতেন তাহলে তো যাক কিছু ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনি তো কইলেন ওয়াজের পরে আপনি ইমাম মেহেদী। কয় হুজুর আপনি জানেন না আমি এই জামানার ইমাম মেহেদী। এই জামানা অসংখ্য অসংখ্য ভণ্ডারি ভরে গেছে দেশ, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই ভণ্ডগুলো চোর, মুসল্লি কোনদিন স্যান্ডেল চুরি করে না, চোরের মুসল্লি সাজে, জোরে বলেন ঠিক কিনা। কথা কয় না কেন? আল্লাহর ওলিরা কোনদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজছে যারা, এরাই ভণ্ডামি করে, জোরে বলেন ঠিক কিনা। সাধু মানুষগুলো বিভ্রান্তি করতেছে, অসংখ্য মানুষ বিভ্রান্তির জন্য উঠে পড়ে লাগছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে নবীজি বলছে তখন কি কি আলামত দেখা দিবে। তার মধ্যে একটা ইয়াজিদ মজুদের আগমন, খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি আসবে। তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্ব অঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা আপনার ওই পশ্চিম অঞ্চলে। এরপরে একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, মানুষের আপনার ইমানদারের নাক দিয়া পানি ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান মুনাফিকদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এরকম বিড়ি যেমন খাইলে টান দিলে ধোঁয়া বাইর হয়, এই রকম বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। একদম অসংখ্য দলিল, প্রায় 50-100টা কিতাব। এইটা দেখা ভালো করে বিস্তারিত আলোচনা, আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে। এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার হবে, আল্লাহু আকবার বলেন। এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে এর মুসলমান যায় এক ফেলে আসে এক ফেলি, কারণ ওদের হাতে এখন নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে। এখন বাংলাদেশের পতিতালয় বন্ধ হচ্ছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ঈমান হারানোর জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা। বাংলাদেশের মুসলমান শুধু নাই, মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মেয়েরা এখন ড্রাইভিং করে, চাকরি করে, শুরু হয়ে গেছে মুসলমান। এর মক্কা মদিনায় মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো। যখন তার বয়স হবে 40 বছর প্রকাশ পাবে। কত বছর? যদি বলেন কত বছর? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে, রাতের অন্ধকারে পালায়া যাবে। এত পাপ, এত অন্যায়, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা সব শুরু হয়ে যাবে। এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে। মানুষের উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। হক্কানি উলামা ইকরাম তৎকালীন জামানার কিছু আলেম উলামার সামনে পড়ে যাবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ। ইমাম মেহেদী বলবে না আমার নাম মুহাম্মদ। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। কারণ রাসূল বলে গেছে, আপনার যে কথাগুলো বলে গেছে সেই দৃশ্য, সেইগুলো চিনাক্ত আপনার ভিতরে আছে, সুতরাং আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে এই আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে
জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ বাবা, অনেক দেরি এখনো, কিন্তু আমরা তো ভয় দিতেছি। কিন্তু খানে দাজ্জালের চরিত্র আমাদের ভিতরে হুবহু ঢুকে গেছে। যারা বলেন ঠিক কিনা? পশ্চিম দেশ থেকে কিছু গান, কিছু ফ্যাশন, কিছু ডিজাইন আসছে। যারা বলেন ঠিক কিনা? ওই দেশিরা আমাদেরকে দিয়া সব, কারণ বাংলাদেশে যেখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তখন দেখেছি, আমরা ছোটবেলা শুনেছি যে মদিনার বুকে মক্কা মদিনা রাসূল তখন জিন্দা, তখন কবরে জিনা করেছিল এক যুবক, এক মহিলার সঙ্গে জিনা করেছিল। আর বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে মর্গে জিনা হয়, এরপরে ধরা হলো, এ যুবকেরা মিথ্যা বললি জিব্বা কেটে নিবা। ঢাকা মর্গে মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে মৌলবীরা আমরা আলেমরা এক নাই, আমরা খালি গুতাগুতি করতেছি আর শালোর ভিতর দিতেছি। ওরে কিভাবে কোন আলেমরে ছোট করা যায়, কোন আলেমরে খাটো করা যায়, আমার ফকর দেখানোর জন্য, এমন যে আমি বড় আলেম। আর এক আলেমকে কোন ভাবে ছোট করা, পরস্তুতি কাতর বাংলায় বলা হয়, একজনের ভালো একজন দেখতে পারেন। এটা হলো চরিত্র। কথা বুঝেননি? এমন অভ্যাস। কিন্তু এদিকে আমাদের কি খেয়াল আছে যে মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দেখা গেল গলায় দড়ি নিয়ে মারা গেছে আলামত জিনা, মারা গেছে বিষ খায় আলামত জিনা। ডাক্তাররা একদম পেরেশানিত হয়ে গেল, ঘটনাটা কি? এরপরে যখন কি করলো, যখন এটাকে ডাক্তাররা একত্রিত বসে এটাকে সিসি ক্যামেরা লাগানো হলো, মনিটর করা হলো, ধরা গেল, তখন রিমান্ডে নিয়ে ওই ডোমেরে যখন রিমান্ডে নেছে, ডোমে বলছে আমি একটা নয় দুটি না, আজ থেকে শত শত নারী, অবিবাহিত নারী তো আসলে তো কোনো কথাই নাই, যদি বিবাহিত নারী, যদি অল্প বয়সী কোনো নারী আসে, আগে এই খাটের এইসের উপরে টেবিলের উপরে কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নি। তব যে দেশে 70% মুসলমান, এ মুসলমান 90% মুসলমানের দেশে, যে দেশে মর্গের মধ্যে জিনা হয়, যে দেশে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হয়, যে দেশে চট্টগ্রাম মেডিকেলে জিনা হয়, সেই দেশের মুসলমানদের উপরে আল্লাহ পাক আমাদের বাঁচায় রাখছে, নয়তো লূত আলাইহিস সালামের মতো শেষ করে দিত, নূহ আলাইহিস সালামের মতো শেষ করে দিত। আল্লাহ আমাদেরকে দয়া করছে, হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দার খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কইছি? আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মানুষের সঙ্গে জিনা হয় যে দেশে, ও তো জবাব নেই, একটা আলেম উলামা প্রতিবাদ করে নাই। আবার কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক চলচ্চিত্র নায়ক, নাম হলো জায়েদ খান। কি নাম? কথা কয় না কেন? উনি দেখলাম লেখছে বাংলাদেশের সমস্ত ইমামরা লুচ্চা বলৎকার, সমস্ত গালি দিয়া ওই শালার ইমামরা লুচ্চা, আপনার বলৎকার। আমি দেখলাম বাংলাদেশি ইমাম মানেই নেতা। একটা জেলার কোন ইমাম সাহেব রাস্তায় নামে নাই। তুমি তো জিনার মধ্যে চাকরি করো, বেগানা মহিলার হাত ধরে নাচানাচি করো, তোমার কাজ জিনা করা, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলো, এখন সে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, কোন আলেম বাইর হয় নাই, সেটা তো ইমামতি প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওদের জানাজা ওদেরকে পড়াইতে হবে, ওদের দাফন কাফন ওদেরকে করাইতে হবে। আমি কি মিথ্যা বলতেছি? কথা বলেন না কেন? একটা ইমামও বাইর হয়নি বাংলাদেশে, এত মসজিদের ইমাম, অথচ 2000 টাকা ইমামের, 2000 টাকা এগুলো দরকার। মাপ চান, তাদেরকে উচ্ছেদ করতে হবে। কারণ যে জিনার মধ্যে থেকে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আজকে বাংলাদেশের বুকে এত বড় কলিজাকার আলেমদের বিরুদ্ধে কথা বলার একটা তোমার নাই। তুমি নিজেই জিনার মধ্যে আছো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুঃখ কারে বলবো, একটা বাংলা পড়াইতে গেলে তার বেতন হলো 5000 টাকা। আর আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি ইমামরা কাঁদতেছে, তাও বল আলহামদুলিল্লাহ। কত পান? 2000 টাকা বেতন। চলে কেরাম? আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলমান আলেম ওলামা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, আল্লাহকে ভয় করি, যেটুকু পাই এটুকু সন্তুষ্ট থাকি। এই আলেমরা ভালো মতো চলে, এটা তাদের চোখে পড়ে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়। এই জন্য কথাগুলো বলতেছি যে 5000 6000 থেকে এমন তাও নজর পড়ে। 3 মাস বন্ধ। অনেক মসজিদে দেখেছি টাকা উঠেছে, ইমাম সাহেবের তারাবির টাকা রেখে দিছে। কয়েকটা আজকে দেখলাম একটা মসজিদে টাকা উঠছে 70000, ইমামরা দিছে 10000 30000 টাকা দিয়ে 3 জনে, আর 40000 টাকা রেখে দিছে ফান্ডে। কথা বুঝছেন? হাই রে মুসলমান, এদিকে চোখ বেশি নজর পড়ে, কারণ ওলামায়ে ইকরামদের দিকে নজর দেন না। আপনাদের অনুরোধ করি, গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সময় আর বেশি দিব না, 11:30 বেজে গেছে। আমার মা বোনদেরকে বলি, 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। 3টা আমল করলে, নাম্বার ওয়ান, আমি বেশি বলবো না, নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এখন মারা বলতে পারেন আমাদের তো আল্লাহ বন্ধ করছে। হ্যাঁ মা, আপনাদের যখন হায়ে নিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে ফরজ রোজাগুলো, নামাজগুলো ছেড়ে দিবেন। যখন আপনারা আবার পবিত্র হবেন, পবিত্র হওয়ার পর ফরজ কাজা রোজা আদায় করবেন। ফরজ রোজাগুলো যেগুলো ছাড়ছেন এগুলো কাজা আদায় করবেন। কাজা নামাজ কোন আদায় করা লাগবে না, কাজা নামাজ আদায় করা লাগবে না আপনাদের জন্য। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ, কথা বলেন না কেন? পুরুষের জন্য কোনো মাপ নাই। নাম্বার 2, এটা বিস্তারিত অনেক আলোচনা, কিন্তু এত যাব না। তুমি এইটুকু বলে রাখলাম, মা গো তোমরা ফরজ নামাজটা পড়বা, ফরজ রোজা রাখবা। এবং নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আরো জোরে। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। নাম্বার 3 হলো কঠোর পর্দা, আপনি পর্দা করবেন। এই 3টা বিধান, বেশি দরকার নেই আপনাদের। এই 3টা আমল দিলাম, এই 3টা আমল করেন আপনি, বেশি দরকার নাই। এই 3টা আমল মেনে চলেন, আপনি আপনার স্বামীর আগে জান্নাতে যাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বোঝেননি? কথা বোঝেন? আসলে আমরা ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কিসে নিতে হবে? জোরে বলেন না, কিসে নিতে হবে? বাড়িতে নিতে হবে। বাড়ি অনেকের বিবি আসে নাই,